আসসালামু আলাইকুম। আফিফা ইনকিউবেটর প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আমরা ইনকিউবেটর কিভাবে তৈরি করেন বা ইনকিউবেটর যন্ত্রাংশ কিনে নিয়ে কিভাবে একটা পূর্ণাঙ্গ ইনকিউবেটর তৈরি করবেন সেই বিষয়গুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো দিচ্ছি আপনাদের। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখছি, সেটার জন্য অনেকেই কমেন্ট করছেন। তারা হচ্ছে যে এসিডিসি করতে চান, যে লাইন চেঞ্জার দিয়ে আপনি এসিডিসি করতে চান এবং সেটা হচ্ছে 3001 কন্ট্রোলার দিয়ে। আমরা এর আগে কিন্তু W1200 দিয়ে দেখিয়েছি, যে W1200 দিকে আজকে হচ্ছে সহজে 3001 একটা সুন্দর একটা কন্ট্রোলার। এই কন্ট্রোলার দিয়ে কিভাবে লাইন চেঞ্জ করে এসিডিসি করবেন এই লাইন চেঞ্জারের মাধ্যমে। এবং অনেকে জিজ্ঞেস করেন যে এই প্রোডাক্টগুলো আসলে দাম কত, সেটাও আমি আগে একটু বলে নিই। তারপরে আমার এখানে সোহেল ভাই আছে আর অনিক আছে, ওরা খালি ভুলে যায়। হ্যাঁ, তো ওদের দিয়ে আমি এই কাজগুলো করাবো, আপনাদের আগে একটু দেখাই আমি, তারপরে এগুলো খুলে খুলে আবার দেবো ওনাদের দ্বারে লাগানোর জন্য, তো ভুলে যায় না, আবার এটা ঠিকঠাক থাকে। তো দর্শক, এখানে প্রথমে যে প্রোডাক্টটা, এটা হচ্ছে যে 3001 W3001, এটার দাম হচ্ছে 300 টাকা। এটা আমাদের কিন্তু ডিসি কন্ট্রোলার। আর এটা হচ্ছে এসিডিসি লাইন চেঞ্জার। এটার দিকে আপনি কি এসিও চালাইতে পারবেন, ডিসি চালাইতে পারবেন। এই এসিডিসি লাইন চেঞ্জারটা, এটার দাম 300 টাকা। কত হলো? 600 টাকা। আর এখানে একটা অ্যাডাপ্টার লাগবে, লাইটনের অ্যাডাপ্টার, এটার দাম 300 টাকা। তাহলে কত হলো? 3 তিরিকে 900। আর এই ফ্যানটার দাম হচ্ছে 100 টাকা। এই হচ্ছে 1000 টাকার মধ্যে আপনি এই লাইন চেঞ্জার কন্ট্রোলারগুলো সহ পার্টসগুলো নিতে পারবেন। আর এই যে হোল্ডার যদি নিতে চান কেউ, অনেকের থাকে, তাহলে এই ডিসি হোল্ডার যদি দুইটা নেন, তাহলে দুইটা 40, 20, বাল্ব 20 টাকা, হোল্ডার 20 টাকা, 40 টাকা, এখানে 40 টাকা, 80 টাকা। আর এটা তো সব জায়গায় পারেন। তো এই হচ্ছে মোটামুটিভাবে আপনার 1000-1100 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। তো দর্শক, আজকে আমি যদি এখন প্রথমে একটু লাইন দিয়ে দেখাই, যে দেখেন এখানে, তারপরে আমি আপনাদের আবার দেখাচ্ছি। এটা হচ্ছে আমার কোথায় এসি, না এসি লাইনে, সরি, এটা এসি লাইনে দিলাম আমি। এটাও এসি, এটা হচ্ছে অ্যাডাপ্টারের লাইন। দেখেন আমাদের কিন্তু এই যে আমাদের বাল্ব কিন্তু এসি বাল্ব জ্বলতেছে, দর্শক দেখতেই পাচ্ছেন। ফ্যানটাও কিন্তু চলতেছে। আমরা এটা ভেতরের ফ্যান, যেটা বাতাস সার্কুলেশন হবে, সেইটা এই ফ্যান। আমি এইবার আমার ব্যাটারিতে লাগাবো। দেখেন ব্যাটারিতে আমি লাগাচ্ছি, দেখেন কারেন্টের কিন্তু চলতে আছে। আমার ব্যাটারিতে লাইন থাকার পরেও দেখেন কারেন্টের কিন্তু দেখেন কোনো ভেরফের হচ্ছে না। আরও বিষয় হচ্ছে যে আমরা যদি এই যে ব্যাটারি ক্লিপ দুটো রয়েছে, যদি একসাথে করি, কখনো দেখেন সমস্যা হয় না। অন্যরা আরও বাজারে দিলে লাইন চেঞ্জার আছে, এখানে আপনি দিতে পারবেন না, শর্ট করবে। তো আমাদের এটা কিন্তু শর্ট করছে না। দেখেন কারেন্ট চলতেছে, আমি কিন্তু হাত দিয়ে ধরতেছি, দেখেন পুরাটাই ধরতেছি এবং একখানে করতেছি, কোনো সমস্যা নেই। তাহলে এখন যদি আমি কারেন্ট চলে যায়, তাহলে আমি দেখেন এখানে আমি এই যে বিদ্যুতের লাইনগুলো খুলে দিচ্ছি, দেখেন তাহলে কি হচ্ছে আমার, দেখেন এই যে আমার ডিসি বাল্ব কিন্তু জ্বলে উঠছে, দেখেন ডিসি বাল্ব কিন্তু জ্বলে উঠছে। তার মানে আমার ফুল সেটআপটা ঠিক আছে। আমি এইবার আমার সবগুলো খুলে দিলাম। এবার লাইনগুলো আমি একে একে খুলে দিব সবগুলো। এবার আমার অনেক কই গেলা, এই দিকে আসো, তোমারে আজকে কাজ শিখাই ছাড়বো। এই যে আমি খুলে দিচ্ছি এলোমেলো করে, আর আগে কিন্তু দেখছো, ঠিক আছে। পাশে সোহেল ভাই আছে, উনিও কিন্তু বেভুলা মন, ভুলে যায়। তাহলে এই দেখেন দর্শক, আমি আবার একটু বলি, এই দেখেন এইখানে আমাদের এই যে লাইন দুটা হচ্ছে, এই দুটা হচ্ছে বিদ্যুতের আউটপুট, আর এই দুটো হচ্ছে কি আমাদের, সরি, এই দুটো হচ্ছে বিদ্যুৎ লাইন সরাসরি চলে আসবে, এটা হলো আউট, এটা হলো ইন, এটা হলো আউট, মনে রাখো কিন্তু। আবার আচ্ছা ঠিক আছে, আবার কয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার ডিসি ফ্যান, ডিসি আউটপুট। এই যে আমি খুললাম একটু, আবার দেখেন আমরা কিন্তু আবার আরেকবার বলেন, এটা হচ্ছে 12 ভোল্টের ডিসি লাইন। এটা হচ্ছে 12 ভোল্টের ডিসি লাইন। আমরা কিন্তু এটা এসি কিন্তু দেন না, এটা 12 ভোল্টের হচ্ছে ডিসি লাইন। আমাদের কিন্তু এখানে আসছে, এই দিক দিয়ে আমার পাস হয়ে কিন্তু এটা 12 ভোল্ট এখানে, এটা কিন্তু আমাদের 12 ভোল্টের কন্ট্রোলার। আমি সেটা আমাদের বোঝাচ্ছি আস্তে আস্তে। এখানে আমরা ফ্যানের লাইন দুটো খুললাম। আমরা এরপরে কিন্তু আমাদের এক এক করে আপনাদের বোঝাবো। অনেক ভালো করে খবর রেখো কিন্তু, ইনশাআল্লাহ ভুল হইলে কিন্তু এবার খবর আছে। এটা আমরা খুললাম কি অ্যাডাপ্টারের লাইন, মনে রেখো ভালো করে। এই পাশে এই দুটো, তাহলে কিন্তু আমাদের অ্যাডাপ্টার লাইন এবং ফ্যানের লাইন।
আর এটা হচ্ছে আমাদের এসি লাইন সরাসরি না, হ্যাঁ হ্যাঁ জি এইটা এসি লাইন। এই যে এখানে লেখাও আছে আমাদের, আপনারা দেখলে বুঝতে পারবেন। তারপরে হচ্ছে আমি বলে দিচ্ছি, এই যে এসি লাইন, এই যে খুলে রাখলাম কোন জায়গায় মনে রেখো। সোহেল ভাই মনে আছে কি? জি জি হ্যাঁ জি ইনশাল্লাহ। হ্যাঁ, মনে রাখলে কিন্তু, না রাখলে কিন্তু মান ইজ্জতের ব্যাপার। পোলাপানটা মনে রাখে, ছোট ছোট পোলাপান কাজ করে। হ্যাঁ হ্যাঁ, সব কিন্তু খুলে দিলাম। এটা কিসের খুললাম? এটা লাইট এসির সাথে লাইট, AC light। হ্যাঁ এসির সাথে এসি। হ্যাঁ এই যে এসি কিন্তু সব শেষ, আমি ডিসি গুলো খুলতাছি। হ্যাঁ মনে রাখো, এই যে ব্যাটারি লাইন খুলে ফেললাম। এই যে এটা হলো এই একসাথে লেগে গেছিল, দেখছেন দর্শক? আমরা এখানে এই যে একসাথে লাগলে কিন্তু ফায়ার করবে। হ্যাঁ এটা ব্যাটারি, সমস্যা নাই। এই যে আমরা এবার কিন্তু এই যে ডিসি বাল্বের খুলে ফেললাম। এবার আমরা একটা একটা করে লাগাবো। সোহেল ভাই জি জি মনে আছে তো? জি জি ইনশাল্লাহ। এবার ব্যাটারি লাগান দেখি, বাল্ব লাগান। প্রথমে কই গুলো প্রথম হচ্ছে কালো কই লাগাবেন? গ্রাউন্ডে, এই যে প্রথমে না? হ্যাঁ এই যে একদম। অবশ্যই এটা কিন্তু ভালো করে খুলে নেবেন হ্যাঁ, এবং খুলে খুলতে নিয়ে তো হবেই। ভিতরে যখন আপনারা টাইট দিবেন, একটা জিনিস বারবার ভুল করবেন না, টাইট দেওয়ার সময় অবশ্যই সার্কিটটা ধরে এইভাবে যাতে বেঁকা না হয়। অনেকে কি করে, যাতে এই যে মোচড় দেয়, এটাতে কিন্তু লিড ছুটে আসে, নিচের লিড, পরে কিন্তু ওই লাইন চেঞ্জারটা নষ্ট হয়ে যায়। এটা যে ক্ষেত্রে আপনি কন্ট্রোলার বলেন, যে কোনো কিছু। সোহেল ভাই এই যে কিন্তু দেখেন, একদম ওস্তাদ হয়ে সেকেন্ড গেছে। কথা হচ্ছে আপনার এই যে পজিটিভ চিহ্ন, ঠিক আছে? ঠিক এই আছে। যে 12 ভোল্টের পজিটিভ। এটা আপনি পাস, এখন আমি এটা পাস, যেটাতে ঠিক যাব, আছে? জি এবার এখন ব্যাটারি লাগান দেখি। কানেকশনে যাব। আমি একটা কথা বলি, এই যে আগে দেখে নেবেন। আপনারা কিন্তু প্লাস মাইনাস ভুল করবেন, যদি ভুল করলে কোনো সমস্যা নাই। এটা এখানে হলো কিন্তু কালো। করবেন না। কারণ এই সার্কিটে কিন্তু যে আফিবা, বর্তমানে কিন্তু আফিবা একটা Protection দেওয়া আছে, যথেষ্ট protection আপনি দেওয়া আছে। যদি আপনি ভুলও করেন তাও ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, সার্কিটে কোনো পড়বে না। এখন আমি প্রথমে হচ্ছে কালো, কালোটা কিন্তু এই পাশে হবে। এই যে দেখেন মাইনাস কিন্তু দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে। ঠিক আছে? এই যে মাইনাস দেওয়া মাইনাস আছে। এটা কালো, যে আপনি একটা ক্লিপ লাগাবেন সেটা হলো একদম এই পাশে লাগাবেন মাইনাসে, মাইনাসে। আর প্লাসে এই হচ্ছে যে আপনি দেখেন লালটা। আমি প্লাসে, এই যে আমি প্লাসটা দেখে লালটা। নিচ্ছি এবং এই যে দেখেন নিচ্ছি, যে লালটা হচ্ছে লালটা plus। লাগালাম। লালটা আমরা এটা সুন্দরভাবে- হলুদ তার ব্যবহার করছি। এই যে দেখেন, সাদাটা এটা কালো। খুলে নেবেন, ঠিক আছে? এই যে সুন্দরভাবে ধরে একটু হালকা টাইট দেওয়ার পর আপনি কি করবেন, এটা ধরে ভালো করে টাইট দিবেন। দেখছেন একদম চমৎকার একটা টাইট হয়ে গেছে। এবার এসি লাইন গুলো লাগান। হ্যাঁ, এসি জি। লাইট প্রথমে লাইটটা প্রথমে লাগাবো। দুইটা হলো, এই দিক থেকে আমরা আসতেছি দর্শক, দেখেন। দেখেন, হ্যাঁ এসি লাইট লাগান দেখি। ঠিক আছে? এখানে আপনি লালটা, প্রথমে ওখানে প্লাস মাইনাস দেওয়া আছে না? জি জি, এখানে প্লাস মাইনাস দেওয়া নেই, কিন্তু এখানে হচ্ছে দিলেও দরকার যদি নাই। সৌন্দর্যের জন্য আপনি এখানে লালটা লালটা প্লাসে দিতে দিবেন, পারেন, কালোটা হলো এই পরেরটা দিয়ে মাইনাসে দিবেন। দিব। অনেক ভালো করে দেখো। আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে এরপরে আপনার যদি ভুল টু পিন করো, plug যেটা আছে, এই যে এবার আমরা হলো টু পিন plug, এসি এই যে সরাসরি টু পিন প্লাগের plugটা যে দিয়ে দিব। এসি ঠিক আছে? সেটা লাগাবো। প্রথমটা দিব হচ্ছে আমরা লাল, প্রথমটা হচ্ছে লাল মানে এসি, এটা কিন্তু সরাসরি এসি ফেজ টু লাইন, পিনের। মানে ইলেকট্রিক ভাষা বলে এটা ফেজ লাইন, আর হচ্ছে এটা নিউট্রাল লাইন। নিউট্রাল লাইন কালোটা। এবার আসেন হচ্ছে আপনি অ্যাডাপ্টারে 12 ভোল্ট এবার গেল। এই যে এবার দেখেন, আমরা এই যে এই ওই দিক থেকে চারটা শুরু করবো। এখানে অ্যাডাপ্টার লাইন দিয়ে শুরু, ঠিক আছে? এইবার যে আমরা এই দিকে adapter-এ- ঘোরাই দিই একটু। এই যে দেখেন, এখানে কিন্তু আপনার দেওয়া আছে, পজিটিভটা দেওয়া আছে, নেগেটিভটাও দেওয়া আছে, দেখা যায়? অ্যাডাপ্টারের প্লাস মাইনাস, সব দেওয়া আছে। হ্যাঁ অ্যাডাপ্টারের প্লাস মাইনাস। প্লাসটা হচ্ছে লাল, প্রথমটা ভালো করে দেখে নেন। প্রথমটা হচ্ছে অ্যাডাপ্টারের লাইন, প্রথমটা দিলাম। তারপর হচ্ছে গ্রাউন্ডের লাইন, কারণ হচ্ছে কালোটা ওটা দিলাম। নেগেটিভ, হুম, আমরা হলো নেগেটিভ পজিটিভ বুঝি ভাই। দেখেন আগে কন্ট্রোলার, এইটা হয়ে গেল। আগে কন্ট্রোলারতে আমরা যেহেতু আফিবার আগের মডেল যেটা এইটা ছিল, হচ্ছে- এটাতে কিন্তু ফ্যানের লাইন আলাদাভাবে ছিল না। এখন কিন্তু আমরা ফ্যানের আফিবা লাইন যখন চিন্তা করলো যে না, কাস্টমার অনেক সময় কি করে, সব যে ফ্যানের আলাদা লাইন করে খুঁজে দিছে। পাচ্ছি না, তো এই যারা ফ্যানের লাইনটা খুঁজে পায় না, এই এই যে, দেখেন অ্যাডাপ্টারের সাথে কিন্তু আমরা ফ্যানের লাইন দিয়েছি। ঠিক আছে? এই যে প্রথমে দিবেন হচ্ছে এই অ্যাডাপ্টার, এই যে লাল লাল কালো দেখি প্লাস মাইনাস। এই যে মাইনাস চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ, হ্যাঁ এই যে প্রথমটা হচ্ছে কালো মাইনাস, আর পরেরটা হলো প্লাস। দেখবেন যে কোথায় ফ্যান কিন্তু অলরেডি চলা শুরু করছে, যেহেতু আমার ব্যাটারি লাইন দেওয়া আছে। আমি একটু খুলে রাখি এখন। জি। হ্যাঁ এখন সেকেন্ড হচ্ছে আমি আমরা হচ্ছে এবার কন্ট্রোলার আমি লাগাবো। এই কন্ট্রোলার সম্বন্ধে চারটা একটু বুঝাই দেই। সেটা হচ্ছে এটা 12 ভোল্টের কন্ট্রোলার, এটা হচ্ছে 12 ভোল্টের পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ কন্ট্রোলার স্টার্টিং দেওয়ার জন্য, আর এটা হচ্ছে ট্রিগার লাইন, ঠিক আছে? ট্রিগার লাইনে হচ্ছে এটা আউটপুট bulb-এর 12 line। ভোল্টের। এখানে একটা কথা হচ্ছে, আমি শুধু হলুদ তারটা ব্যবহার করব, কিন্তু গ্রাউন্ড লাইনটা আমি কেজিতে ব্যবহার করব না, এটা একটু দেখাবো। আমি প্রথমে যাই হচ্ছে আমি
এই যে 12 ভোল্টের কন্ট্রোলারের 12 ভোল্টের পজিটিভ, প্রথমটাই কিন্তু কন্ট্রোলারের পজিটিভ লাইন, প্রথমে দেখেন, ঠিক আছে। এবার আমি দ্বিতীয়টা দিলাম হচ্ছে নেগেটিভ লাইন, কালোটা দিলাম। হ্যাঁ আচ্ছা, এখানে আছে দুইটা তার, আপনারা চাইলে একটা তার ব্যবহার করবেন K1 এ। এইটা কেন, সেটা হচ্ছে এগুলো হচ্ছে আপনার 12 ভোল্টে যেটা সুইচিং না, এটা হচ্ছে আউটপুটে 12 ভোল্ট বাইরে হয়, ঠিক আছে। এটা নিয়ে আমি একদিন বিস্তারিত আমরা আফিবা দেখাবো কেন এটা করি। আর এই লাইনটা তো আপনার ফাঁকা থাকবে, এই লাইনটার প্রয়োজন হবে না, এটা শুধু প্রয়োজন হবে 1209 কন্ট্রোলার ক্ষেত্রে, STC 1000 ক্ষেত্রে এটাতে ব্যবহার করেন, যেহেতু সুইচিং লাইন এগুলো। এটা আমাদের খালি না রেখে কোনোটা দিতে পারি কি? হ্যাঁ হ্যাঁ, এটাতে আমরা এই যে যেটা গ্রাউন্ডে কালো আছে ওইটাতে আমরা দিয়ে দিতে পারি। তাহলে কালোটাতে দিয়ে দেন, তারটা ওইখানে থাক, তাহলে এটা সৌন্দর্যের জন্য এটা ভালো লাগবে। ভালো করে টাইট দেন, নাহলে খুলে যাচ্ছে বারবার। জি দেখেন, আশা করি এখন টাইট আছে। এইটাতে আমি ইনশাল্লাহ এই কালো দুইটা একসাথে দিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এটা সৌন্দর্যের জন্য চাইলে দিতে পারেন, না বাইরে থাকলো না, এটা হ্যাঁ রিস্ক থাকে বাইরে থাকলে, অনেকে মনে করবে বাইরে এটা খুলে গেছে কেন, খোলা কেন, নানান প্রশ্ন। তো সেই প্রশ্নের জন্য আমরা এটা দিলাম, কিন্তু আপনি কোনো পথে এইটা দিতে পারবেন না, এইটা দিবেন না, এটা 3000 তাহলে কি হবে, শর্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। দর্শক আমি আবার চালাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এবার চালাই দেখবো, আমাদের লাইন যেহেতু শেষ, আমরা প্রথম ব্যাটারি দিয়ে চালাবো। ওকে, আমাদের ব্যাটারি রান, জি ঠিক আছে। এইবার আমরা বিদ্যুৎ লাইন দেব। দর্শক দেখেন, এই যে আমাদের প্রথম সরাসরি কারেন্টের লাইন আমাদের চলছে, বাতি জ্বলছে। এইবার আমরা দিলাম অ্যাডাপ্টারের লাইন। ওকে, আমাদের ব্যাটারি বন্ধ সাথে। এইবার যদি আমি ব্যাটারি লাইন দেখেন, আমার খুলে দিলেও কোনো কাজ নাই, লাগালেও কোনো কাজ নাই, এবং আমরা দুটো যদি একসাথেও করি তাও কোনো কাজ নাই, আমি হাত দিয়ে ধরলেও কোনো সমস্যা নাই। তাহলে আমরা লালটা লাল, কালোটা কাল দিয়ে এবার সুইচটা যদি বন্ধ করে দিই, আমি বিদ্যুতের লাইন সম্পূর্ণ বন্ধ করে দিলাম। ওকে, আমাদের বাল্ব জ্বলে উঠছে, আমাদের এসিডিসি কমপ্লিট। দর্শক, যারা এই ধরনের ভিডিও দেখতে চান তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আপনারা যত শেয়ার করবেন তত আমি ভিডিও বানাবো। আপনাদের কথা দিলাম, এই ভিডিও যদি আমার 100টা শেয়ার হয়ে যায় এবং হাজার হাজার ভিউ হয়ে যায়, তাহলে আপনাদের নিয়মিত আমি ভিডিও দেব। তো সেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।